আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ব্লগটা চাইতে বা না চাইতে অনেক বড় হয়ে গেছে, তো আজকে ব্লগটা আমি 2 পার্টে আপলোড করব। আজকের ব্লগে থাকছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গ্রসারি শপিং, ঈদ আউটিং, ঈদে কত টাকা সালামি পেলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম। এছাড়াও রয়েছে বোনের বার্থডে সেলিব্রেশন, মেহেদি দেওয়া, চাঁদ রাত, আরো অনেক কিছু। সো লেটস জাম্প টু দ্য ব্লগ। শুরু থেকে শুরু করছি। চাঁদ রাতে সবাই যেটা করে মেহেদি নিয়ে আমরাও সবাই বসে গেলাম। সবাই সবার পছন্দ অনুযায়ী মেহেদি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম মেহেদিস বাই মিমিস থেকে অর্গানিক একটা মেহেদি। অর্গানিক মেহেদিগুলোর স্টেইনও খুব ভালো পড়ে, আর যাদের আমার মতো অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য অর্গানিক মেহেদিগুলো হচ্ছে একদম সেফ অ্যান্ড বেস্ট। ও বাই দ্য ওয়ে, মেহেদিগুলো কিন্তু আমরা বিকেল বেলায় অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমাদের মেহেদি ড্রাই হয়ে যাওয়ার পর আমরা বের হয়ে যাই একটা গ্রসারি শপে। প্রথমে আমরা যে স্বপ্নতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো পাচ্ছিলাম না। এরপর আমরা চলে আসি সাত্তার সুপার শপে। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের বার্থডে শপিং গুলো এখান থেকেই করি প্রতিবার, কিন্তু এখানে এসেও আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসপত্র পাচ্ছিলাম না। এরপর যা পাই সেটাই নিয়ে একদম তন্ন তন্ন করে খুঁজছিলাম আমরা প্রত্যেকটা কর্নারে। তো এবার আমরা বার্থডে জিনিসপত্র কেনার সাথে সাথে আরো আমাদের ছোট ছোট কিছু রিকোয়ারমেন্ট ছিল, ওগুলোর জন্য জিনিসপত্র কিনছিলাম। কজ আমার বোনের বার্থডেটা পড়েছে একদম ঈদের দিন, তো আমরা যেহেতু ঈদের দিন সবাই ব্যস্ত থাকবো অ্যাজ ইউজুয়াল, একদম সকাল থেকে রাত পর্যন্ত মাংস কাটাকাটি, মাংস গোছানো, এগুলোর পিছনে আমাদের দৌড়াতে হবে। তো আমরা চাঁদ রাত সেলিব্রেট করার পর রাত 12টার পর গিয়ে আমাদের বোনের বার্থডে সেলিব্রেট করি। আর এই জায়গাটাতেই আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। বার্থডে লেখা বেলুন গুলোর মধ্যে একটা বেলুন ফেটে যায় অতিরিক্ত প্রেসার দিয়ে ফুলানোর কারণে। তো আমরা এটাকে অনেকভাবে কস্টেপ মেরে ফিক্সড করার চেষ্টা করি, কিন্তু এটা কোনোভাবেই ফুলছিল না। আর পরবর্তীতে কেয়ার করার এইটাকেই আমরা জোড়াতালি মেরে কোনোভাবে সেট আপটা করেছি। আর আমরা ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য কোনো ডেকোর পাইনি। তোমাদের ফিলিং কেমন বলো? অনেক ভালো না। আমি জুতা কিনতে দেয় ফিলিংস কি ম্যাডাম? অনেক অনেক এতবার করে বললাম চলো যাই একবার জুতা নিয়ে আসি। এখন আপনার ফিলিংস কি ম্যাডাম? হ্যাপি হোলি বলে ফেলাস না। হ্যাপি বার্থডে টু মি। সবাই টায়ার্ড থাকার পরেও এখানে একটু নাচানাচি করছিলাম। এরপর আমরা সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করি। हो चांद चाहूं ना चकोरा ना पलक का टुकड़ा 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 नूर चाहूं ना मैं हूरी ना परीसा मुखड़ा 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 संग संग चले दे संग संग चख ले मीठा मीठा हर सुख हर दुखड़ा। তো আলহামদুলিল্লাহ আমরা ওর বার্থডে সেলিব্রেট করার পর প্রায় রাত 1টার সময় বাসার নিচে গিয়ে বাজি ফুটাচ্ছিলাম, তারাবাতি জ্বালাচ্ছিলাম। এরপর বাসায় এসে আমরা রাত্রে বানিয়েছিলাম চাঁদরাত স্পেশাল মিট বক্স অ্যান্ড চিকেন স্যান্ডউইচ। এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ব্লগটার পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় দিচ্ছি এখানেই। আল্লাহ হাফিজ। छाया दावत इश्क है। হ্যালো সবাইকে, অ্যান্ড এগেইন ঈদ মোবারক। ব্লগের সেকেন্ড পার্টটা আমি এখান থেকেই শুরু করছি। শুরুতেই দেখাচ্ছিলাম ঈদের দিন সকালবেলা আমাদের বাসায় কি কি রান্না হয়েছিল। আর এই দিকেই দেখেন আমার সকালবেলা ঘুমটা ভাঙে ঠিক এভাবেই। সালামি কই? কিসের সালামি? ঈদ নাচকে বাদশা। আমার কাছে টাকা নাই, তুই আমার কিছু দে। তুমি তো বড় লোক, আমাকে এখন টাকা দাও। যাই হোক, যার সাথে এরকম ফাইজলামি দুষ্টামি আমার চলতেই থাকে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম এখানে আমাদের কোরবানির গরু দেখতে যাব বলে। অ্যাকচুয়ালি গরু দেখতে না, কোরবানি দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি যেতে যেতে কোরবানি দেওয়া শেষ হয়ে গেছে, মাংস কাটাকাটিও শুরু হয়ে গেছে, মাংসের ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গেছে। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে কাটে লিপস্টিক আর লিপস্টিক শেডটা। এই লিপস্টিক সম্পর্কে আমাকে এতজন এত কোয়েশ্চেন করেছে, তো আমি এতজনকে লিপস্টিকের ডিটেলস দিয়েছি, পিকচার তুলে সেন্ড করেছি। এজন্য আজকে আমি পুরো ডিটেলসটা দেখিয়ে দিলাম তোমাদের। এই তো আমরা আমাদের বাসায় পেছন সাইডে আমাদের একটা কোরবানি দেখতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ এবার আমাদের 2টো গরু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে। আর আমাদের আরেকটা গরু কোরবানি দেওয়া হচ্ছিল আমাদের গ্রামের বাসায়। এন্ড এটা ছিল আমার ঈদের দিন সকালবেলার খুব সিম্পল কাম একটা সুদিং কালারের একটা ড্রেস। এন্ড এটা ছিল আমার ঈদের ফার্স্ট লুক। তো কিছু ছবি তোলার পর বাসায় গিয়ে মাংস ডিস্ট্রিবিউশন করা শুরু করে দেই যারা গরিব
দুঃখী মানুষ আছে বা প্রতিবেশীদের, এছাড়া আত্মীয় স্বজনদের সবাইকে মাংস প্যাকেট প্যাকেট করে দিচ্ছিলাম। আর এদিকে কোরবানির ফার্স্ট মিট খাচ্ছিলাম সবাই মিলে। আম্মু এক হাঁড়ি ভরে মাংস রান্না করেছিল। সবাই সবার মতো গামলা নিয়ে বসে গেছে। বাসার সবচেয়ে বড় বড় গামলাগুলো, প্লেটগুলো বের করে সবাই খাচ্ছিল। ছিল আমার আর যারার সম্মিলিত ঈদ সালামি। যারার সাথে আমার চুক্তি হয়েছে এখান থেকে 80% আমার, 20% ওর। এটা ছিল আমার ঈদ আউটিং। ঈদে আমি গিয়েছিলাম ইস প্যাটিসোরিয়ান ক্যাফেতে। ইফ মাই স্পেলিং ওয়াজ নট রং। ওদের ইনডোর অ্যান্ড আউটডোর দুটো সাইডই খুবই সুন্দর ছিল। আমি যেদিন গিয়েছিলাম সেদিন খুব সুন্দর একটা ঝুম বৃষ্টি হচ্ছিল আর আমি অর্ডার করে দিয়েছিলাম কফি অ্যান্ড স্ল্যাশ কেক। ঈদের আউটিং এর জন্য এই প্লেসটা হচ্ছে বেস্ট একটা প্লেস। প্রত্যেকটা কর্নারে কর্নারে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা। প্রত্যেকটা স্টাফ অনেক ওয়েল ম্যানার্ড আর ওদের বিহেভিয়ারও খুবই ভালো। কাস্টমারকে এসে জিজ্ঞেস করে কেমন কি প্রেফারেন্স তার। যেমন এই জায়গাটাতে আমার ফেসিয়াল রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারবেন যে আমার কফিটা একদমই পছন্দ হয়নি। তো সেক্ষেত্রে ওরা আমাকে এসে জিজ্ঞেস করতেছিল যে ম্যাম কি প্রবলেম, কিছু লাগবে কিনা। তো আমি ওদেরকে বললাম যে আমার সুগারটা একটু কম লাগছে। তো ওরা আমাকে অনেকগুলো সুগারের প্রেফারেন্স দেখালো। ইভেন ওরা আমাকে ব্রাউন সুগার, হোয়াইট সুগার, সুগার সিরাপ সব দিয়ে গিয়েছিল। অ্যান্ড এরপর গিয়ে ওরা আমার কফিটা রিপ্রিপেয়ার করে আবার সার্ভ করে। আর এদিকে আমি রেস্টুরেন্টের আউটডোরের ঝুম বৃষ্টির ভিউটা এনজয় করছিলাম। এই ভিউটা যে কি সুন্দর, একদিকে ঝুম বৃষ্টি আর বৃষ্টির ঠান্ডা ঠান্ডা বাতাস, বাতাসে বৃষ্টির গন্ধ আর বৃষ্টির শব্দ। কি যে সুন্দর একটা দিন ছিল এটা। যাই হোক, আমার আজকে ঈদের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ঈদ মুবারক।